আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল 02। গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বাংলাদেশি মুদ্রা এই অধ্যায়ের যত ধরনের অনুশীলনের মধ্যে সমস্যা আছে সব ধরনের সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করব। তবে তোমাদের কথা চিন্তা করে আমরা প্রথম পর্বে 1 থেকে 4 পর্যন্ত করব। তারপর ইনশাআল্লাহ পরবর্তী যে পর্বের ক্লাসটি আপলোড করা হবে পরবর্তী সকল সমস্যাগুলো ইনশাআল্লাহ দেওয়া হবে, কেননা তোমাদের কথা চিন্তা করে আমরা পর্ব দুটি করেছি। ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যায়, তোমাদের দেখতে সমস্যা হয়, সেজন্য তোমাদের কথাই চিন্তা করে আমরা পর্ব দুটি করব। তো কথা না বাড়িয়ে চলো এখন আমরা মূল টপিকে চলে আসি। দেখো এখানে আমাদের 1 নাম্বার কি বলা হয়েছে, বক্সে মোট কত টাকা ও পয়সা আছে। অর্থাৎ এখানে দেখো আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, আরেকটি বক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটি বক্স দেখা যাচ্ছে। এই দুটি বক্সের মধ্যে কত টাকা এবং কত পয়সা আছে সেটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। আগে আমরা একটু লক্ষ্য করি, আমাদের এই যে প্রথমে কিন্তু 1 পয়সা আর 1 পয়সা দেওয়া আছে। তারপর এখানে দেখো 5 পয়সা, এটাও 5 পয়সা, তারপর 10 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, অর্থাৎ সবগুলো কিন্তু পয়সা দেওয়া আছে। কেমন? তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সবগুলো পয়সা যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমরা কিন্তু বুঝতে পারবো কত টাকা এবং কত পয়সা আছে। একটু লক্ষ্য করো, আমরা প্রথম 1 পয়সা আর 1 পয়সা দুইটা যোগ করলে কত হবে, 2 পয়সা। তারপর দেখো 5 পয়সা আর 5 পয়সা দুইটা যোগ করলে কত হবে বলো তো, 10 পয়সা। তারপর দেখো 10 পয়সা তো এখানে দেওয়াই আছে। তারপর এখানে 25 পয়সা আর 25 পয়সা দুইটা যোগ করলে কত হবে স্যার, 50 পয়সা। তারপর এটা কিন্তু কত পয়সা, 50 পয়সা। আমি যেগুলো লিখেছি সবগুলো কিন্তু কি স্যার, পয়সা। এখন আমরা এই সবগুলো কি করব স্যার, যোগ করব। কেমন? তোমরা একটু লক্ষ্য করো, এখানে প্রথমে এই যে 50 পয়সা আর এখানে 50 পয়সা দুটো যোগ করলে কত হবে, 100 পয়সা। কেমন? আমরা এখানে লিখে ফেলি 100 পয়সা, এটা তোমরা রাফে করতে পারো। কেমন? 100 পয়সা। তারপর দেখো এখানে 10 পয়সা আর 10 পয়সা দুটো যোগ করলে কত হবে স্যার, ধরো 20 পয়সা। কেমন? আমরা এখানে 20 লিখেছি। তারপর এখানে আর কত আছে বলো তো, 2 আছে। কেমন? তাহলে আমরা এখানে 2 লিখব। তাহলে এই যে সবগুলো আমরা এখন কি করব স্যার, যোগ করব। দেখো 100 আর এখানে 20, তাহলে কত হচ্ছে 120, আরও 2 আছে, তাহলে টোটাল কত পয়সা, 122 পয়সা। মোট 122 পয়সা পেয়েছি। কেমন? আমরা কিন্তু জানি কি জানো, 100 পয়সা সমান 1 টাকা। এটা আমরা অবশ্যই সবাই জানার কথা এবং আমরা জানি। যারা জানো না তারা এটা মুখস্থ করে ফেলবা। 100 পয়সা সমান কয় টাকা স্যার, 1 টাকা। তাহলে এখানে দেখো এখানে কিন্তু 122 পয়সা আছে, তাই না? তাহলে 122-এর মধ্যে আমরা কি করব, 100-কে আলাদা করে ফেলবো। অর্থাৎ 100-কে আমি কি লিখতে পারি বলো তো, 100-কে আমি লিখতে পারি 1 টাকা। আমরা এখানে লিখে ফেলবো 1 টাকা। তাহলে দেখো যেটা আমি এই যে 122 থেকে আমি 100টা নিয়ে ফেললাম, মানে 1 টাকাটা নিয়ে ফেলেছি, তাই না? কিন্তু আরও কি থাকে বলো তো, আরও 22 থাকে না, অর্থাৎ 22 শুধু পয়সা থাকে। এই 22 পয়সাকে কি স্যার, টাকাতে লেখা যায় না। সেজন্য আমরা কি করব, যেহেতু শেষে 22 পয়সা থাকে সেজন্য আমরা এখানে কি লিখব, 22 পয়সা। তাহলে প্রথম বক্সটিকে আমি কি লিখতে পারি, 1 টাকা 22 পয়সা। আশা করি তোমরা 1 নাম্বারটা খুব ভালো করে বুঝতে পেরেছ। তারপর দেখো আমরা 2 নাম্বার কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্যার 5 পয়সা, এটা 10 পয়সা, এটাও 10 পয়সা, এটা 25 পয়সা। আগে আমরা পয়সাগুলো যোগ করে ফেলি। কেমন? তারপর আমরা এই যে টাকাগুলোতে আসবো। একটু খেয়াল করো, এটা হচ্ছে 5 পয়সা আর এটা হচ্ছে যে 10 পয়সা। তাহলে স্যার দুইটা যোগ করলে কত হবে, 15 পয়সা। আবার দেখো এটা 10 পয়সা, এটা 25 পয়সা, তাই না? তাহলে দুটো যোগ করলে কত হবে, 35 পয়সা। এখন দেখো আমরা 35 পয়সা আর 15 পয়সা এই দুইটা স্যার কি করব, যোগ করব। দেখি যোগ করলে কত হয়। অর্থাৎ আমরা পেয়েছি 50 পয়সা। কেমন? এখন দেখি আমরা টাকাগুলো যোগ করি। এখানে দেখো দেখা যাচ্ছে 50 টাকা আর এখানে 10 টাকা। স্যার দুইটা যোগ করলে কত হবে, 60 টাকা, তাই না? তো একটু খেয়াল করো, এখানে আমরা অলরেডি পেয়েছি টাকা কত, 60 টাকা। কিন্তু স্যার দেখো এই পয়সা কি স্যার আমরা টাকাতে নিতে পারি, নিতে পারবো না। যদি 100 পয়সা পাইতাম তাহলে কিন্তু স্যার 100 পয়সাকে আমি 1 টাকায় লিখতে পারতাম। কিন্তু এখানে 100 পয়সা পাই নাই, এখানে আমি কত পাইছি, 50 পয়সা পাইছি। এই 50 পয়সা কি স্যার বসে যাবে। তাহলে প্রথমে আমাদেরকে আগে টাকাটা লিখতে হবে। এখানে 50 আর এখানে 10 কত হবে, 60 টাকা। আমরা এখানে লিখে ফেলবো 60 টাকা। আর দেখাও পয়সা কত পেয়েছি, 50, সেজন্য আমরা এখানে লিখবো কি স্যার, 50 পয়সা।
আশা করছি তোমরা 1 নাম্বারটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপর দেখো এখন আমরা 2 নাম্বারটা লক্ষ্য করব। যারা 1 নাম্বারটি বুঝতে পেরেছে ইনশাআল্লাহ তারা 2 নাম্বারটি খুব সহজে বুঝতে পারবে। দেখো 2 নাম্বার কি বলেছে, নিচে হিসাবগুলো করে, অর্থাৎ এখানে কিছু হিসাব দিয়ে দিয়েছে, আমাদের হিসাবগুলো করতে হবে। ক নাম্বারটা একটু লক্ষ্য করি, 45 টাকা 75 পয়সা যোগ 35 টাকা 80 পয়সা। এখন এখানে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। একটু খেয়াল করো, ক নাম্বারটা কিন্তু একটু রাফের মাধ্যমে করতে হবে। তোমরা একটু লক্ষ্য করো আমি কীভাবে করি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু লক্ষ্য করো, আমরা এখানে রাফ করেছি 45 টাকা 75 পয়সা, এটা স্যার আমরা প্রথমে লিখেছি। তারপর দেখো 35 টাকা 80 পয়সা, এটা আমরা কি করব, নিচে লিখব। যেহেতু যোগ আছে যোগ চিহ্ন দিয়েছি। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে দেখো আমি যেহেতু উপরে টাকা লিখেছি না, তোমাদেরকে নিচে কি করতে হবে, টাকার নিচে টাকা লিখতে হবে, আর পয়সার নিচে পয়সা লিখতে হবে, কেমন? তাহলে এখানে আমরা প্রথম কি করব, সবসময় আমরা এই বাম পাশ থেকে যোগ করব। বিয়োগের বেলায় কি করতে হবে, বাম পাশ থেকে বিয়োগ করতে হবে। একটু খেয়াল করো, প্রথমে আমরা কি করব, 5 আর 0 যোগ করলে কত হবে, 5। আর এখানে দেখো 7 আর 8 দুটো যোগ করলে কত হবে, 15। 15 কত হবে স্যার, 5। হাতে কত আছে, 1। এখন আমরা কি করব, এই 5 আর এই 5 দুটো যোগ করলে কত হবে, 10। আর 1 যোগ করলে কত হবে, 11। তাহলে 11 কত হবে, 1। হাতে আরও কত আছে, 1। এখন 4 আর 3 যোগ করলে কত হবে, 7। আর 1 ছিল কত, 8। মোট যোগ করলে কত হবে, 8 হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টাকা লিখেছিলাম, এখানে টাকা লিখব। আর এখানে আমরা কি লিখেছিলাম স্যার, পয়সা আছে, পয়সা লিখব। আশা করি তোমরা রাফটা বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা বক্সে কি লিখব, 81 টাকা 55 পয়সা। বাকিগুলো তোমরা ঠিক সেম একইভাবে করবে, তোমাদের সুবিধার কথা ভেবে আমরা সবগুলি সমাধান করব। তাহলে আগে আমরা এই খালি ঘরে লিখে ফেলি, 81 টাকা 55 পয়সা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা এগুলো মুছে ফেলি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে এইভাবে রাফ করতে পারো, কেমন? রাফ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো খ নাম্বারটা দেখবো। খ নাম্বারে কিন্তু এখানে বিয়োগ করতে বলছে, তাই না? তো এখানে কত বলছে, 37 টাকা 20 পয়সা বিয়োগ 21 টাকা 70 পয়সা। এটা আমাকে কি করতে হবে স্যার, রাফ করব। রাফ করলে আরও কি আমাদের সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে লিখব 37 টাকা 20 পয়সা, এটা আমরা কি করব, প্রথমে লিখেছি। তারপর এখানে দেখো 21 টাকা, তাহলে 21 টাকা আছে যে, এটা কিন্তু টাকার নিচে টাকা লিখতে হবে। দেখো আমরা লিখেছি 21 টাকা, তারপর কত আছে দেখো 70 পয়সা। আমরা কি করব, পয়সার নিচে পয়সা লিখব, 70 পয়সা। কেননা আমরা যদি একটু এলোমেলো করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। তাহলে এটা যেহেতু বিয়োগ করতে বলছে, আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব। এখন দেখো আগে আমরা বিয়োগ করি। প্রথমে আমি কি বলেছিলাম, বাম পাশ থেকে শুরু করব। দেখো এখানে 0 আর এখানে 0, 0 0 বিয়োগ করলে কিন্তু 0 হবে। আর এখানে 2 থেকে 7 বিয়োগ কিন্তু যায় না, কেননা আমাদের কিন্তু বিয়োগের বেলায় উপরের সংখ্যা কিন্তু অবশ্যই বড় হইতে হবে, কিন্তু এখানে ছোট আছে, সেই জন্য আমি কী করব, এই যে 7 থেকে এখানে 1 নিব। তাহলে স্যার এখানে 1 নিলে এটা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে, তাই না? আর এটা কিন্তু কত হয়ে যাবে, তখন 6 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 12 থেকে আমরা কী করবো, 7 বাদ দিব। বাদ দিলে কত হবে, 5। আর এখানে আমি কত বলেছিলাম বলো তো, এখন আছে 6। তাহলে যেহেতু আমি 1 নিয়ে ফেলছিলাম, 6 আছে, 6 থেকে 1 বাদ দিলে কত হবে, 5। আর এখানে 3 থেকে 2 বাদ দিলে 1। বাদ দেওয়া মানে কি স্যার, বিয়োগ করা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 15 টাকা 50 পয়সা। এটা আমরা লিখব। এই যে এই লেখাটা আবার কি করতে হবে, এখানে লিখতে হবে 15 টাকা 50 পয়সা। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপর গ নাম্বারটা দেখো, এখানে কিন্তু আরও সহজভাবে দিয়ে দিয়েছে রাফটা। একটু খেয়াল করো, আমরা অলওয়েজ কি বলেছিলাম, বাম পাশ থেকে শুরু করব, কেমন? 5 আর 7 দুটো যোগ করলে কত হবে, 12। আর 12 তো ডাইরেক্ট বসবে না, 12 কত বসবে, 2। হাতে কত আছে, 1। আর এখানে 7 আর 3 যোগ করলে কত হবে, 10। 10 আর 1 যোগ করলে কত হবে, 11। 11 তো বসবে না, 11 কত বসবে, 1 বসবে। হাতে কিন্তু আরও কত আছে বলো তো, 1 আছে। তাহলে এখানে দেখো 9 আর 1 যোগ করে ফেলি 10। 10 আর 7 যোগ করলে কত হবে, 17। 17 7, হাতে কত থাকবে, আরও 1 থাকবে। তাহলে 6 আর 3 যোগ করলে কত হবে, 9। আর 1 যোগ করলে 10। তাহলে এখানে কত হচ্ছে, 107 টাকা 12 পয়সা। তারপর দেখো ঘ নাম্বার, এখানে আমরা প্রথমে কি করব, 2 আর 9 দুটো যোগ করলে কত হবে, 11। 11 কত হবে, 1। হাতে কত আছে, 1। আর এখানে 8 আর 4 যোগ করলে কত হবে, 12। আর হাতে যেহেতু 1 ছিল, তাহলে 13। কিন্তু 13 ডাইরেক্ট বসবে না, 13 কত বসবে, 3। হাতে কিন্তু আরও কত আছে, 1। তাহলে এখানে 9 আর 1 যোগ করলে কত হবে, 10। 10 আর 5 যোগ করলে 15। 15 আর 5,
হাতে আরও 1 থেকে যায়, তাহলে 8 আর 4 যোগ করলে 12 আর 1 যোগ করলে কত হবে 13, 135 টাকা 31 পয়সা। নাম্বারটি লক্ষ্য করো, এখানে বিয়োগ করতে হবে। দেখো 0 থেকে 5 কিন্তু বিয়োগ যায় না, কেননা বিয়োগের বেলায় উপরেরটা বড় হইতে হবে। তাহলে এই যে 5 থেকে এখানে 1 নিলে কত হবে 10, 10 থেকে 5 গেলে কত হবে 5, আর এখানে কিন্তু আর 5 থাকে না, যেহেতু 1 নিয়ে ফেলছিলাম। তাহলে এখানে 4, 4 থেকে 7 বিয়োগ যায় না, তাহলে আবার কি করতে হবে, এই যে পাশের 8 থেকে এখানে 1 নিলে 14 হবে, 14 থেকে 7 বাদ দিলে 7, আর এখানে কত আছে বলো তো 7, 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5, আর এখানে 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে 35 টাকা 75 পয়সা। আর বাদ দেওয়া মানে হচ্ছে কি স্যার বিয়োগ করা, কেমন? তারপর দেখো 6 নাম্বার, দেখো 0 আর 0 বিয়োগ দিলে কত হবে 0 হবে, আর এখানে 2 থেকে 4 বিয়োগ যাবে, যেহেতু উপরেরটা 2 কম, তাহলে কম তো বিয়োগ যাবে না, তাহলে আমাকে এটা বেশি করতে হবে। তাহলে এই যে এখান থেকে 1 নিব, যেহেতু এটা 0, তাহলে এখান থেকে আমি 1 নিতে পারবো না। তার আগের সংখ্যাটি দেখবো, আগেও কিন্তু 0, 1 নিতে পারবো না। তাহলে কি করতে পারি, এই 2 থেকে এখানে 1 নিব, তাহলে এটা কত হয়ে যাবে 10 হয়ে যাবে। আবার এই 10 থেকে এখানে 1 নিব, তাহলে এটা 10 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে বলো তো, এটা তখন 9 হয়ে যাবে। আর এটা 10 না, এই 10 থেকে এখানে আমি 1 নিব, তাহলে এটা কত হয়ে যাবে, এটা কিন্তু 12 হয়ে যাবে। আর এটা কিন্তু কত 0, এটা কিন্তু আর 10 থাকবে না, এটা কত হয়ে যাবে, এটাও 9 হয়ে যাবে, যেহেতু এই 10 থেকে এখানে 1 নিয়েছি, সেজন্য এটা 9 হবে, আর এটা 12, 12 থেকে 4 বিয়োগ দিলে কত হবে 8, আর এখানে কত বলো তো 9, আর 9 থেকে 0 বাদ দিলে 9 হবে, আর এখানেও কিন্তু 9 আছে তাই না, এই 9 থেকে 1 বাদ দিলে কত হবে 8, আর এখানে কত আছে বলতো 2, 2 তো 2 থাকবে না, যেহেতু আমি 2 থেকে 1 নিয়ে ফেলেছি, সেজন্য এটা কত থাকবে 1, তাহলে কত হবে 189 টাকা 80 পয়সা। আশা করি 6 নম্বরটাও বুঝতে পেরেছো। দেখি তারপর কি দেওয়া আছে। শিক্ষার্থীরা 3 নম্বরটি লক্ষ্য করো, এখানে বলেছে উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন, এখন উষার কত টাকা হলো। আচ্ছা, আগে আমাদেরকে বুঝতে হবে এটা যোগ হবে নাকি বিয়োগ হবে। একটু লক্ষ্য করো, উষার কাছে কিন্তু ছিল কত টাকা 65 টাকা 75 পয়সা, এটা কি তার কাছে ছিল, কিন্তু তার মা তাকে কি খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। তাহলে এখন দেখো, তার কাছে কিন্তু এই টাকাটা কিন্তু আগে ছিলই, তাই না, আবার তার মা তাকে এই টাকাটা দিয়েছে, তাহলে কি হবে, তার টাকা কি কমবে নাকি বাড়বে? তার টাকা কি আরও বাড়বে না, আর বাড়লে কি হবে স্যার যোগ হবে। তাহলে আমি কি বুঝতে পারলাম, এটা যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? এটা অবশ্যই যোগ করতে হবে। ক্লিয়ার? এখন আমরা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো 3 নাম্বার, প্রথমে আমরা লিখবো যে উষার ছিল, এটাকে আমরা এটা লিখব। উষার ছিল কত টাকা 65 টাকা, তাই না, 65 টাকা 75 পয়সা। আগে আমরা লিখি 65 টাকা 75 পয়সা। তারপর দেখো তার মা তাকে খাতা কেনার জন্য দিলেন, তাহলে আমি এটা লিখবো যে খাতা কেনার জন্য দিলেন। খাতা কেনার জন্য দিলেন কত টাকা বলো তো 82 টাকা 75 পয়সা। তাহলে আমাকে কী করতে হবে স্যার, টাকার নিচে টাকা লিখতে হবে, কেমন? তাহলে আমরা এই যে 65 টাকার নিচে 82 টাকা লিখব, আর ওখানে 75 পয়সার নিচে 75 পয়সা লিখবো, কেননা এখানের মধ্যে কি 75 পয়সাই আছে। তাহলে আমরা এখানে লিখবো 75 পয়সা। এখন আমরা এটা কী করবো, যোগ করব। এখানে আমরা যোগ চিহ্ন দেবো, যেহেতু যোগ করবো সেই জন্য অবশ্যই কী করতে হবে, যোগ চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি এখন উষার হলো, এখন উষার হলো যোগ করবো, আর যোগ করবো অবশ্যই কি এই পাশ থেকে, কেমন, এই পাশ থেকে অবশ্যই যোগ করতে হবে। দেখো 5 আর 5 যোগ করলে করতে হবে 10, 10-এর 0 বসবো, হাতে কত 1, 7 আর 7 যোগ করলে 14, আর হাতে কত ছিল 1, তাহলে কত হবে 15, 15 কত বসাবো 5 বসাবো, হাতে কিন্তু আবার 1 থাকবে। আবার দেখো 5 আর 2 যোগ করলে 7, আর 1 ছিল কত হবে 8, এখানে 8 লিখবো। আর এখানে দেখো 6 আর 8 যোগ করলে কত হবে 12, অর্থাৎ 128 টাকা। এখানে টাকা ছিল, টাকাটা লিখবো 50 পয়সা, পয়সা আছে সেজন্য এখানে পয়সা লিখতে হবে। তাহলে উত্তর কত হবে 128 টাকা 50 পয়সা। এটা আমরা উত্তর লিখতে পারি 128 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের উত্তর। শিক্ষার্থীরা দেখো 4 নম্বরে কি বলছে, জুবাইয়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলো, সেই দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। একটু জিনিস খেয়াল রাখো, এখানে কিন্তু আগে আমাদেরকে বুঝে নিতে হবে এটা যোগ হবে নাকি বিয়োগ হবে। আমাদের শেষে যদি স্যার ফেরতের কথা বলে এখানে বিয়োগ হবে,
আর এই চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ এই অধ্যায়ের যে অনুশীলনী অঙ্ক আছে এখানের মধ্যে যদি শেষে দিয়ে ফেরত, রইল, কম বা বেশি এগুলো যদি দেওয়া থাকে তাহলে মনে করবে কি এটা বিয়োগ হবে। কেমন? তোমাদের সুবিধার কথা ভেবে এগুলো লিখে দিচ্ছি, কেননা অনেকে কিন্তু বুঝে না আসলে এটা যোগ হবে নাকি বিয়োগ হবে। যদি শেষে দিয়ে ফেরত, রইল, কম বা বেশি এরকম কথা থাকলে মনে করবে এটা কি বিয়োগ। আরেকটা হচ্ছে যে পার্থক্য, যদি পার্থক্য দেওয়া থাকে যদি বের করতে বলে তাহলে মনে করবা এটা বিয়োগ করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, অঙ্কটা বিয়োগ করতে হবে। কিন্তু বিয়োগের বেলায় স্যার কী করতে হবে, উপরের সংখ্যাটি অলওয়েজ কী করতে হবে, বড় করতে হবে, অর্থাৎ বড় রাখতে হবে। তাহলে এখানে দেখো এখানে কিন্তু কত টাকা আছে বলো তো, 78 টাকা 25 পয়সা, অর্থাৎ এখানে 78 টাকা আছে, তাই না? আর আমাদের এখানে কত আছে বলো তো, 100 টাকা। তাহলে বলো কোনটা বড়, 100 বড় নাকি 78 বড়? নিশ্চয়ই 100 বড়। সেজন্য এই যে বড় সংখ্যাটা আমাদের কি করতে হবে, প্রথমে লিখতে হবে, তারপরে আমরা এই অঙ্কটা লিখব। তাহলে আগে আমরা অঙ্কটি সমাধান করি। দেখো প্রথমে আমরা কি লিখব, সেই দোকানদারকে দিলেন। কেমন? এটা আমরা আগে প্রথমে লিখব। সেই দোকানদারকে দিলেন কত টাকা বলতো, 100 টাকা। ওকে, তারপর নিচে কি লিখবো স্যার, জুবাইয়ের খেলনা কিনলো। তাহলে আমি এখানে শুধু লিখবো কি, জুবাইয়ের খেলনা কিনলো, আগে এটা লিখবো। জুবাইয়ের খেলনা কিনলো কত টাকা বলতো, আমরা টাকার নিচে টাকা লিখবো, যেহেতু এখানে কত আছে বলতো, 100 টাকা আছে, আর আমরা এখানে 78 টাকা 25 পয়সা। তাহলে আগে আমরা 78 টাকাটা লিখতে হবে। আগে 78 টাকাটা কোথায় লিখবো, শেষ দুই সংখ্যার এখানে। তাহলে এখানে আমরা কত লিখবো, 78 টাকা। আর এখানে কত আছে বলতো, 25 পয়সা আছে, এখানে আমরা কি লিখতে হবে, 25 পয়সা। একটু খেয়াল করো, এখানে কিন্তু পয়সা দেওয়া আছে, কিন্তু এখানে কি উপরে কি পয়সা দেওয়া আছে, নাই। তাহলে আমাকে এখন কি করতে হবে, পয়সা আনতে হবে। যেহেতু কিছু নাই সেজন্য আমাকে কি করতে হবে, শূন্য আনতে হবে। কিন্তু এখানে শূন্য কয়টা বসাবো, নিচে এখানে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য বসাতে হবে। যেহেতু এখানে 25 মানে দুইটা সংখ্যা, সেজন্য আমাকে কি করতে হবে, এখানে দুইটা শূন্য বসাইতে হবে। যদি তিনটে সংখ্যা থাকতো তাহলে আমি এখানে তিনটা শূন্য বসাতাম। কেমন? আর এখানে পয়সা আছে, পয়সা লিখবো। আর এখানে আমরা কি করবো, এখানে দাগ বসাবো। দেখো যেহেতু বিয়োগ করতে হবে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব। আর এখানে আমরা লিখতে পারি সুতরাং দোকানদার তাকে ফেরত দেবে। যেহেতু এখানে ফেরতের কথা আছে সেজন্য এখানে বিয়োগ হয়েছে। কেমন? আর বিয়োগটা আমরা অলওয়েজ যোগ বলি, বিয়োগ বলি, আমরা অলওয়েজ এই পাশ থেকে শুরু করব। দেখো এখানে 0, এখানে 5, বিয়োগ যাচ্ছে না, উপরেরটা বড় হইতে হবে। তাহলে আমি কি করতে হবে, পাশের আগের সংখ্যা থেকে 1 নিতে হবে। যেহেতু এখানে 0 সেই জন্য আমরা কি করতে হবে, তার আগের সংখ্যা দেখতে হবে। তার আগের সংখ্যা 0, তার আগের সংখ্যা 0। তাহলে আমাকে তার আগের সংখ্যা দেখতে হবে। তার আগের সংখ্যা 1 আছে, তাহলে আমরা এই 1 থেকে এখানে 1 নিব। তাহলে এখানে 1 নিলে এটা কত হবে বলো তো, 10 হবে। তাহলে এই যে 10 থেকে আবার এই যে এই সংখ্যা এখানে 1 নিব, তাহলে এটা 10 হয়ে যাবে। আর এটা কত হবে, 9 থাকবে। আবার এই যে 10 থেকে এখানে আমি 1 নিব, তাহলে এটা তখন কত হয়ে যাবে, এই সংখ্যাটা তখন 9 হয়ে যাবে। আর এটা এখন 10 আছে, এই যে 10 থেকে আবার এখানে 1 নিলে এটা কত হয়ে যাবে, 10। আর যেটা আমি 1 নিয়ে ফেলছি এটা হয়ে যাবে 9। সেজন্য এখন এই যে 10 থেকে এই 5 গেলে কত হবে, 5। আর এখানে কত বলো তো, 9। আর এই 9 থেকে 2 বাদ দিলে কত হবে, 7। আর এখানে দেখো 9 আছে, আর এইখানে এই 9 থেকে 8 গেলে 1। আর এখানে কত আছে বলো তো, 9 থেকে 7 গেলে কত হবে, 2। আর এখানে কত আছে বলো তো, যেহেতু আমি 1 নিয়ে ফেলছি, 0। আর 0 এখানে বসানোর কোনো প্রয়োজন নাই, কেননা কোনো সংখ্যার আগে অর্থাৎ প্রথমে কোনো শূন্য হবে না। তাহলে এখানে কত লিখবো, 21 টাকা লিখবো, 21 টাকা লিখবো। আর এখানে 75 পয়সা লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা উত্তর লিখবো 21 টাকা 75 পয়সা। আর এই টাকাটা কি করবে স্যার, দোকানদার তাকে ফেরত দেবে। আশা করি তোমরা 4 নম্বরটি খুব ভালো করে বুঝতে পেরেছ। আর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।